ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা বাসা বাড়িতে তারাবির নামাজ আদায় করতেছেন, কিন্তু তারাবির নামাজে তিনটি ভুলের কারণে আপনার তারাবি নামাজ হতেছে না। অনেক কষ্ট করে সারাদিন রোজা রেখে রাত্রের বেলা ইশারের সময় তারাবি নামাজ পড়তেছেন, কিন্তু আপনি কখনোই কল্পনাই করতে পারতেছেন না যে আপনার অজান্তে তিনটি ভুল হওয়ার কারণে আপনার তারাবি নামাজটি সহি শুদ্ধ হতেছে না। আজকে আমি আপনাদেরকে একেবারে সহজভাবে এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তারাবি নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই সহজ নিয়মে আপনাদেরকে বাসা বাড়িতে একা একা কিভাবে তারাবি নামাজ পড়বেন আপনাদেরকে নিয়মটি বলে দেব, শিখিয়ে দেব, প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। এবং তারাবি নামাজে তিনটি ভুল কখনোই করবেন না, এই তিনটি ভুল আপনাদেরকে বলে দেব। শুধু তারাবি নামাজ নয়, অন্য অন্য নামাজগুলোই ফজর, জহর, আসর, মাগরিব, ঈশা এ নামাজগুলোও আপনি এই ভুলগুলো করে থাকেন। এজন্য কখনোই আপনি নামাজে এই তিনটি ভুল কখনো করবেন না। যদি করে থাকেন তাহলে আপনার নামাজটি হবে না, সহি শুদ্ধ হবে না। এজন্য আমি অনুরোধ করে বলবো, ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখুন, তারাবির নামাজ সহি শুদ্ধ শিখুন এবং নামাজের তিনটি ভুল, কোন তিনটি ভুল করলে নামাজ হয় না, এই তিনটি ভুল আপনি সংশোধন করে নিন, সংশোধন হয়ে যান। এই তিনটি ভুল আজ থেকে আর করবেন না। ও প্রিয় মহিলা মা বোনেরা, চলছে পবিত্র মাহে রমজান মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারল না, মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা ধ্বংস হতে চাই না। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে আমরা এই পবিত্র মাহে রমজানে এই সুযোগে আমরা মাফ চাইব, মাফ করে নেব ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রিয় সাহাবী ছিলেন, আদরের মহাব্বতের সাহাবী ছিলেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের বেলা ও রোজা রাখবে, রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমি জানি অনেকেই আপনারা বাসা বাড়িতে তারাবি নামাজ পড়তেছেন, কিন্তু ভুল করে আপনি তারাবি নামাজে ভুল পড়তেছেন। এজন্য ও প্রিয় মহিলা মা বোনেরা, আমল করতে হবে আল্লাহ তাআলা যেভাবে আমল করতে বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে মন গড়া কোনো আমল করলে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কবুলযোগ্য হবে না। এজন্য আজকে আমি আপনাদের খেদমতে আপনারা কিভাবে বাসা বাড়িতে একা একা তারাবি নামাজ পড়বেন প্র্যাকটিক্যাল নিয়ম দেখিয়ে দেব এবং ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা এগুলো ভুল বেশি করে থাকেন, কারণ আপনারা পুরুষদের মতো মসজিদে গিয়ে তারাবি নামাজ পড়তে পারেন না, অন্য অন্য নামাজগুলো পড়তে পারেন না, একা একাই পড়েন, তো আপনাদের মাঝে এই ভুলগুলো বেশি হয়ে থাকে। এবং তারাবির নামাজে যে আরবি নিয়ত আছে, আরবি নিয়ত যদি আপনি তারাবির নামাজে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়তে আপনি কিভাবে তারাবি নামাজ পড়তে পারবেন আমি সহজ আপনাদেরকে বাংলা নিয়ত বলে দেব। এবং 4 রাকাত পরপর একটি দোয়া আছে, আমরা এই দোয়াটি পড়ে থাকি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এ দোয়াটি বড় হওয়ার কারণে অনেক মহিলা মা বোনেরা পড়তে পারেন না।
না পড়তে পারলে 4 রাকাত পর পর সহজ ছোট্ট দোয়া আছে, ও দোয়াটি পড়লেও আপনার তারাবি নামাজ হয়ে যাবে। এবং তারাবির নামাজ শেষে দুহাত তুলে মোনাজাতের একটি দোয়া আছে, আমরা পড়ে থাকি। আপনি যদি মোনাজাতের দোয়াটি না পারেন তাতেও কোনো সমস্যা নেই, অন্য ছোট্ট একটি মোনাজাতের দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এই ছোট্ট মোনাজাতের দোয়াটি দিয়ে আপনি মোনাজাত করবেন, আপনার নামাজটি সহিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। এক কথায় একেবারে ইশারের নামাজ, তারাবির নামাজ, বেতিরের নামাজ আপনি কিভাবে পড়বেন, কোন দোয়া দিয়ে পড়বেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, সম্পূর্ণ নিয়মকানুন আজকে আপনাদেরকে বলে দেব। আমি তাই অনুরোধ করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। চলুন তাহলে একেবারে ইশারের নামাজ থেকে শুরু করি। ইশারের নামাজ কীভাবে পড়বেন, তারপর তারাবি নামাজ, বেতের নামাজ কীভাবে পড়বেন আপনাদেরকে বলে দেই। আর এই 3টি ভুল নামাজ প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার পরে অথবা নামাজের ভিতরেই আমি আপনাদেরকে বুঝিয়ে এবং ধরিয়ে দেব, এই ভুলগুলো আপনি করবেন না। প্রথমে যখন ইশারে আজান হয়ে যাবে আপনার মসজিদে, ইশারে আজান হয়ে গেলে আপনি সুন্দর করে উজু করবেন। উজুতে 4 ফরজ মনে রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেছেন যে উজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, তারপর দোনো হাতে কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ে টাকনু সহ ধোয়া। এই 4টি অঙ্গ হলো ফরজ। সমস্ত মুখ ধুতে হবে, অর্থাৎ এই যে মাথার চুল থেকে থুতনি নিচ পর্যন্ত আর 2 কানের নথি পর্যন্ত সমস্ত মুখ ভালোভাবে ধৌত করতে হবে। তারপর দোনো হাতের কনুই সহ মাথা মাসে করতে হবে। তারপর এরকম দোনো পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। এই 4টি অঙ্গর মধ্যে 3টি হলো ধৌত করা, 1টি মাসে করা। সমস্ত মুখ, দোনো হাতের কোনোই, দোনো পায়ের টাকনু। একটি পশম গোড়াও যদি শুকনা থাকে আপনার উজু হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজকে সহিশুদ্ধ করার জন্য সর্বপ্রথম শর্ত হলো উজু। উজু করে আপনার পবিত্রতা অর্জন করতে হবে। এজন্য উজুটি সহিশুদ্ধভাবে করতে হবে। এটা হলো আল্লাহ তাআলার বিধান, ফরজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্নত অনুযায়ী যেভাবে উজু করতে বলেছেন অনেকেই জানি না। উজু করার সুন্নতগুলো আমরা জেনে নেব। প্রথমে উজু করার আগে নিয়ত করা, এটা সুন্নত। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, এটা সুন্নত। প্রথমে কি নিয়ত করা, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, তারপর দোনো হাতের কবজি সহ 3 বার ভালো করে ধৌত করা, তারপর 3 বার মেসওয়াক করা, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সমস্ত মুখ 3 বার ভালোভাবে ধৌত করা। এ হলো উজুর সুন্নত। এগুলো জানতে হবে। এভাবে সুন্দর করে আপনি উজু করবেন। আশা করি আপনারা সকলে উজু করতে পারেন। যদি উজু সহিশুদ্ধভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন যদি শিখতে চান কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও আপনাদের খেদমতে উজুর সুন্নতগুলো, ফরজগুলো কিভাবে উজু সহিশুদ্ধভাবে করতে হয় আমি প্র্যাকটিক্যালিভাবে উজু করিয়ে আপনাদেরকে উজু শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তারপর উজুর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করবে, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে সে মৃত্যুবরণ করার পর আল্লাহ সুবহানাহু তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য এই ছোট ছোট আমলগুলো আমরা অবশ্যই করব। উজুর শেষে কালিমাতুশ শাহাদা একবার পাঠ করব। তারপর আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব। মনে রাখবেন, ইশারের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত নামাজ সুন্নতে জায়দা আছে। আপনি যদি পারেন এই 4 রাকাত সুন্নতে জায়দা নামাজ পড়বেন। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যেহেতু মাহে রমজান মাস,
একটি ফরজ 70টি ফরজের সমতুল্য আল্লাহ তাআলা সওয়াব দেন। এজন্য আমরা বেশি বেশি সুন্নত নফল নামাজগুলো আদায় করার চেষ্টা করব। যদি না পড়েন কোনো সমস্যা নেই। আপনি প্রথমে ইশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। এই যে ইশারের 4 রাকাত ফরজ নামাজের ব্যাপারে একটি কথা বলি। অনেক মহিলা মা বোনেরা এই ফরজ নামাজের এই বিষয়গুলো জানে না। তা হলো 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ। ইশারের 4 রাকাত, জহরের 4 রাকাত, আসরের 4 রাকাত। এই 4 রাকাত বিশিষ্ট যেগুলো ফরজ নামাজ রয়েছে, প্রথম 2 রাকাতকে আপনি সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়বেন। প্রথম 2 রাকাতে মনে রাখবেন, দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি রুকুতে চলে যাবেন। এটাই নিয়ম। অনেকেই জানেন এই বিষয়টি, অনেকেই জানেন না। আজকে থেকে যারা জানলেন অবশ্যই আমল করবেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা পড়বেন। দ্বিতীয় 2 রাকাতে আপনি শুধু সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যাবেন। এভাবে সুন্দর করে ইশারের 4 রাকাত আপনি ফরজ নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। তারপর বেতরের নামাজ পড়বেন না, সাবধান। বেতরের নামাজ তারাবির নামাজ শেষে পড়বেন। তারপর আপনি তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনি বাংলা নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবির নামাজ আদায় করিতেছি। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে আপনার হাত বাঁধবেন। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। আপনি যদি এত কিছু বলতে না পারেন, শুধু বলবেন তারাবি 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছি আল্লাহু আকবার, তাহলেও হয়ে যাবে। হাত বাঁধার পর প্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও প্রিয় মহিলা মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে। আমি যেভাবে নামাজের নিয়মগুলো বলে দেই, আপনি কি ঠিক এভাবে নামাজ পড়েন না অন্যভাবে নামাজ পড়েন? আর নামাজের ভুলগুলো কিন্তু আমি এখানে বলে দেব, যে মনোযোগ দিয়ে দেখতে হবে, শুনতে হবে। প্রথমে একটি ভুল আপনাদেরকে বলে দেই, তা হলো অনেক মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা নামাজ পড়ার কারণে তারা সূরা কেরাতগুলো, সানা, এরকম নামাজের তাসবিহগুলো মনে মনে পাঠ করে। একবারে নামাজে দাঁড়িয়ে জিদ হয়ে থাকে। না, এটা করা যাবে না। মনে মনে পাঠ করলে আপনার নামাজের তেলাওয়াতগুলো হবে না, আপনার নামাজটিও সহিশুদ্ধ হবে না। এমনভাবে পড়তে হবে আপনার ঠোঁট, জিহ্বা নাড়িয়ে আপনার মুখের আওয়াজ যেন কান পর্যন্ত আপনি নিজে কানে শুনতে পারেন, এভাবে তেলাওয়াত করতে হবে। তাহলে আপনার নামাজ হয়ে যাবে। নামাজ ভঙ্গের কারণ 19টি। 1 নম্বরে নামাজ অশুদ্ধ পড়া। আপনি যদি মনে মনে পড়েন আপনি শুদ্ধ পড়তেছেন না অশুদ্ধ পড়তেছেন, কেমনে বুঝবেন? আপনি এরকম সহিশুদ্ধ, একেবারে সহিশুদ্ধ পড়তে পারেন না। যেভাবে পারেন আপনি ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে আওয়াজ দিয়ে পড়ুন, তো নিজে কানে শুনতে পান। এই ভুলটি কখনো করবেন না। মনে রাখবেন, অনেকে নিয়ত বেঁধে জিদ হয়ে থাকে, মনে মনে পাঠ করে রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে, তাহলে তার নামাজ সহিশুদ্ধ হবে না। এই ভুলটি কখনো করবেন না। আরও 2টি মারাত্মক ভুল আছে। এই 2টি ভুল আপনাদেরকে জানতেই হবে, না জানলে আপনার সারা জীবনের নামাজ অশুদ্ধ থেকে যাবে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং নামাজটি শিখুন। ভুলগুলো জেনে কখনো এই ভুলগুলো করবেন না। তারপর সানা পাঠ করার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন। আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করার শেষে সূরা ফাতিহা আপনি সম্পূর্ণ পাঠ করবেন ওয়ালা দলিন পর্যন্ত। তারপর আবার আমিন বলে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে পড়বেন। তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যদি শুধু একটি সূরা জানেন, একটি সূরা দিয়ে কিভাবে তারাবির নামাজ পড়বেন? যে 2টি সূরা জানেন, 2টি সূরা দিয়ে কীভাবে তারাবির নামাজ পড়বেন আমি তাও বলে দেব। ধরুন আপনি একটি সূরা জানেন, শুধু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ,
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। একটি সূরা জানেন, সূরা ফাতিহা পর আপনি এই সূরা পাঠ করবেন প্রথম রাকাতে। রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহার পর ওই একটি সূরা কুল হু আল্লাহু আহাদ পাঠ করবেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। এবার 2 রাকাত করে আপনি 20 রাকাত কমপ্লিট করবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যেহেতু মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, কোরআনকে সহিশুদ্ধভাবে সূরাগুলো এবং বাকি তাসবিহগুলো, দোয়া দরুদগুলো আপনি শেখার চেষ্টা করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, তারপর আপনি সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলানোর পর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। রুকুতে গিয়ে রুকুতে থাকা অবস্থায় আপনি 3 বার রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এভাবে। তারপর তাকবীর দিয়ে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। রুকুতে থাকার পর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানে 2 নম্বর ভুলটা, অনেক মহিলা মা বোনেরা 20 রাকাত তারাবি নামাজ পড়তে গিয়ে রুকুতে সোজা হয়ে না দাঁড়াতে আবার সিজদাতে চলে যায়। রুকুতে সোজা হয়ে না দাঁড়িয়ে সময় না দিয়ে সিজদাতে চলে যায়, মনে করে যে 20 রাকাত নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। মনে রাখবেন, রুকু হতে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি আজকের পর জানার পর থেকে সোজা হয়ে না দাঁড়ায় সিজদাতে চলে যায়, তার নামাজটি হবে না। ইতিপূর্বে যারা ভুল করে আসছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। কি জন্য? নামাজ যেরকম ফরজ, নামাজের মাসাইলগুলো নামাজ সহিশুদ্ধ শিখাও আপনার উপর ফরজ। আপনি পারেন না এই কথা বললে হবে না, শিখতে হবে। এজন্য রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আপনি সোজা হয়ে দাঁড়াবেন, তাহলে আপনার ওয়াজিবটা আদায় হবে। যে সোজা হয়ে না দাঁড়ান, সিজদাতে চলে যান, আপনার নামাজটি হবে না। এটা হলো 2 নম্বর ভুল। কখনোই এই ভুলগুলো করবেন না। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন স্পষ্টভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এভাবে পাঠ করবেন। তারপর আল্লাহু আকবার বলে প্রথম সিজদা থেকে সোজা হয়ে বসবেন। এটা হলো 3 নম্বর ভুল। প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসা হলো ওয়াজিব। কেউ যদি প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে না বসে দ্বিতীয় সিজদাতে চলে যায়, তাহলে তার ওয়াজিব ছুটে গেল, তার নামাজটি হলো না। সে নিজেও জানে না যে তার ওয়াজিব ছুটে গেল নামাজের মধ্যে। প্রিয় মহিলা মা বোনেরা, এই জন্য প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসবেন, বসে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। এই 3টি ভুল কখনোই করবেন না। আর তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। আপনি সাধ্য অনুযায়ী নামাজ পড়বেন, 20 রাকাতেই পড়ার চেষ্টা করবেন। কি জন্য? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে 20 রাকাত নামাজের প্রচলন শুরু হয়, তারাবি নামাজ। অধিকাংশ উলামায়ে কেরাম একমত 20 রাকাত তারাবি নামাজেই সুন্নতে মুআক্কাদা নামাজ। এই জন্য অবশ্যই 20 রাকাতে পড়ব। এইভাবে প্রথম সিজদা দ্বিতীয় সিজদা কমপ্লিট করে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আপনার হাত বাঁধা অবস্থায় শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আবার সম্পূর্ণ পড়বেন। পাঠ করার পরে আবার আমিন বিসমিল্লাহ পড়ে আপনি অন্য একটি সূরা পালে পড়বেন, না হলে প্রথম রাকাতে যে সূরাটি পড়েছেন ওই সূরাটি পড়বেন। পরে আপনি আবার রুকু সিজদা সব কিছু কমপ্লিট করে শেষ বৈঠকে বসে যাবেন। বসে প্রথমে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রথমে ডানে তারপর বামে সালাম ফিরিয়ে 2 রাকাত নামাজ কমপ্লিট করবেন। এবার 2 রাকাত করে 20 রাকাত নামাজ পড়বেন। এখন 4 রাকাত পর পর আমি শুরুতে বলেছি যে সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটি পড়ি আমরা। এই দোয়াটি যদি না পারেন কোনো সমস্যা নেই, এই দোয়াটি হলো মুস্তাহাব। এই দোয়ার সঙ্গে নামাজে কোনো সম্পর্ক নেই। দোয়া পড়লেও আপনার নামাজ হবে, না পড়লেও আপনার নামাজটি হবে। এখন 4 রাকাত পর পর একটু রেস্ট নেওয়া, বসে থাকা সুন্নত। এখানে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন। 20 রাকাত নামাজ শেষ করে 2 হাত তুলে আমরা মোনাজাত করি। মোনাজাত থেকে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই মোনাজাতের দোয়াটি যদি আপনার না পারেন
তাতে কোনো সমস্যা নেই। আপনি দুহাত তুলে নিজের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার দোয়াটি হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় মহিলা মা বোনেরা, নামাজে এই 3টি ভুল কখনোই করবেন না। তা হলো মনে মনে তেলাওয়াত করবেন না, মুখ দিয়ে উচ্চারণ করে পড়বেন, নিজে কানে শুনবেন। 2 নম্বর, আপনারা রুকু হতে সোজা হয়ে দাঁড়াবেন, না দাঁড়ালে আপনার ওয়াজিব ছুটে যাবে। 3 নম্বর, প্রথম সিজদা হতে সোজা বসবেন, না বসে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন না, আপনার ওয়াজিব ছুটে যাবে, নামাজটি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে তারাবি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চলছে রহমত মাগফিরাত নাজাতের মাস, প্রায় 15 দিন আমাদের কাছ থেকে চলে যাইতেছে। রহমত শেষ, মাগফিরাতে আমরা রয়েছি। আমরা তারাবি নামাজ পড়তেছি, কিন্তু ভুলগুলো করতেছি। এই জন্য কখনোই আমরা এই ভুলগুলো করব না। আজকে জানার পর থেকে আমরা সহি শুদ্ধভাবে তারাবি নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং পবিত্র মাহে রমজানের রোজা, তারাবি নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগার বেশি বেশি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদতগুলো করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আমাদের প্রত্যেকে তামান জিন্দিগির গুনাহগুলো আল্লাহ তাআলা যেন মাফ করে দেয়। সকলে বলি আমিন। প্রিয় মহিলা মা বোনেরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, কিছুগুলো শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে শিখতে পারে, এই বিষয়গুলো জানতে পারে এবং আমল করতে পারে।